সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সমস্ত তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সর্ব কায়নাতের রাব্বুল আলামিন, প্রতিপালক, স্রষ্টা। তিনি মহান আল্লাহ, যিনি কখনোই জালিমদের সাথ দেয় না, জালিমদের সাহায্য করেন না। যিনি মহান আল্লাহ, সর্বদাই মজলুম, কমজোর, ন্যায়ের পথে চলনেওয়ালা, যারা হকের উপরে কায়েম থাকেন তাদের চিরদিনই সঙ্গ দেয়। সেটি আমরা আজ প্রমাণ পেলাম। বিগতকাল বিশ্বকাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনাল হয়ে গেল, অর্থাৎ 19 জুলাই। আমরা দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যারা জালিম, যারা বিশ্বকাপের শুরু থেকে নিয়েই চুরি করে করে ফাইনাল পর্যন্ত এসে পৌঁছেছিল এই আর্জেন্টিনা, আর তাদেরকে, এই গাদ্দারদেরকে, এই জালিমদেরকে সাপোর্ট করে আমাদের দেশের অধিকাংশ জালিমরা, যারা মূর্খ, জাহিল, জালিমের দল। তো আমরা বড় খুশি, বড় আনন্দিত, বড় গর্বিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ভালো ভদ্র দেশকে জয়লাভ করার সুযোগ দিয়েছেন। আমরা উচ্চস্বরে বলতে পারি, স্পেন, আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছেন, ন্যায়ের সঙ্গে আল্লাহ রয়েছেন। যাদের মধ্যে ভদ্রতা, সুন্দর আখলাক, যাদের মধ্যে নম্রতা, ভদ্রতা রয়েছে, সে যেই দেশের ব্যক্তি হোক, যেই দেশেরই মানুষ হোক, এবং যেই রাজ্য হোক, এবং যেই দেশ, কান্ট্রি হোক, আল্লাহ সেই সমস্ত মজলুম, অসহায়, ন্যায়ের উপরে চলনেওয়ালাদের সাহায্যকারী, যুগে যুগে, চিরস্থায়ীভাবে। তো আমার বন্ধুরা, আমরা বড় খুশি, বড় আনন্দিত। ফিলিস্তিনবাসীরা বড় খুশি হয়েছেন স্পেনের জয়েতে। তো জালিমদের দল আর্জেন্টিনা কুকুরের মতন হার স্বীকার করেছে, কুকুরের ন্যায় হেরে গিয়েছে। তো আমরা বড় আনন্দিত, বড় গর্বিত। তো কিছু জালিমের দল, কিছু অন্ধভক্ত মূর্খের দলরা হাউকাউ করছে। তো ওদের জন্য হাউকাউটাই শোভনীয়। প্রথম থেকেই বিশ্বকাপে, 2026-এর বিশ্বকাপে শুরু থেকেই আমরা দেখে আসছি, শুনে আসছি, বিভিন্ন দলের বিরুদ্ধে চিটিং করে, চুরি করে, বিভিন্ন পরিকল্পনাতে জয় হয়ে ফাইনাল পর্যন্ত এসে পৌঁছেছিল গাদ্দারদের যে টিমটা। মেসি নামক একটা গাদ্দার আছে, অমানুষ, খিঞ্জিরের মতন চরিত্র, সুয়ারের মতন চরিত্র। মেসি নামক একটা কুলঙ্গার, অমানুষ, আজ তার টিম হার মেনেছে, পরাজিত হয়েছে। আমরা এতে বড় আনন্দিত, বড় খুশি, বড় গর্বিত। স্পেন জিতেছে, এবং আগামীতে আশা রাখব এমনভাবেই ন্যায়ের পথে চলনেওয়ালারা, দিন ইসলামের পথে চলনেওয়ালারা, আল্লাহর কাছে সাজদা করনেওয়ালারা চিরতরে জয় হবেন, আল্লাহ জয় করবেন, এটাই আমার বিশ্বাস। বন্ধুরা, ন্যায়ের পথে থাকুন, অন্যায়ের পথ পরিত্যাগ করুন, জুলুমের পথ পরিত্যাগ করুন, ন্যায়ের পথে আসুন, দিন ইসলামের পথে আসুন। সফল হবেন দুনিয়ার জীবনেও এবং চিরস্থায়ী আখিরাতের জীবনে। অর্থাৎ মৃত্যুর পরে একটা জীবন আমাদের সামনে অপেক্ষা করছে, সেটি হচ্ছে আখিরাতের চিরস্থায়ীর জীবন। সেখানে মৃত্যু আসবে না, চিরস্থায়ী, কখনো সেই জীবন শেষ হবে না। তো সেই জীবনে যে সফল হতে পারবে সে হবে জান্নাতি, আর সেই আখিরাতের জীবনে যে বিফল হয়ে যাবে সে হবে চিরস্থায়ী জাহান্নামী, অর্থাৎ ক্ষতিগ্রস্ত। সেহেতু সঠিক পথে আসুন, দিন ইসলামের পথে আসুন, ন্যায়ের পথে আসুন। নিজের চরিত্র, আখলাক, কালচার, কথাবার্তা, ব্যবহার এবং কর্ম, সমস্ত জিনিসগুলোকে সংশোধন করে নিন। সেটি শুধুমাত্র ইসলামের ছায়াতলেই পাওয়া যায়। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, এবং বেশি বেশি করে এই কথাটাকে শেয়ার করে দিন বন্ধুরা।
শেয়ার করে দিন, গোটা বিশ্বের কাছে ছড়িয়ে দিন, যাতে করে গোটা বিশ্ববাসী যারা ন্যায়কে পছন্দ করেন, যারা শান্তিকে পছন্দ করেন, যারা অন্যায়ের বিরোধিতা করেন এবং অন্যায়ের বিপক্ষে যারা চলেন, তারা যেন সকলেই খুশি আনন্দে খুশি হয়। শেয়ার করে দিন বেশি বেশি বন্ধুরা। ওকে।